পাপা শেষ। ও চোখের সামনে ওর বাবাকে হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বর্ষায় এসেছি। মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী এবং মেয়র শ্রী ফিয়াজ হাকিম মহাশয়। আচ্ছা, আমি হিন্দুদেরকে বলি, হিন্দুরাও তোমরা শোনো, মুসলিমরাও শোনো। আমি অন্যান্য ভিডিওতে বলি হিন্দুরা শোনোনি, কিন্তু এই ভিডিওতে বলবে হিন্দুরা শোনো। এই যে কথাটা বলছে, এটা হিন্দুস্তান, এখানে হিন্দুরাই একমাত্র থাকবে, এখানে মুসলিমদের থাকার কোনো অধিকার নেই। গাজাকে যেরকম ধ্বংস করেছে ইসরায়েল, আমরা ধ্বংস করব পাকিস্তানে। আচ্ছা শুভেন্দু অধিকারী, এটা কি তোমার বাপ চুদানি দেশ? হ্যাঁ, এটা কি তোমার বাপ চুদানি দেশ? তুমি যে বড় বড় হুঁশিয়ারি দিচ্ছ, গাজাকে যেমন ধ্বংস করেছে ইসরায়েল, তো আমরা ধ্বংস করব পাকিস্তানকে। যাও পাকিস্তানে যাও, যাও পাকিস্তানে গিয়ে ধ্বংস করো, যাও গিয়ে একটা বোম মারো। কেমন ক্ষমতা ভারতের দেখ, ভারত কিরকম পারে একটা পাকিস্তানে বোম মেরে দেখুক দেন, কিংবা হামলা করে দেখুক দেন। ভারতের যা হয় না তাই হইয়ে দেবে, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমরা মোদির বাচ্চা, আমরা হিন্দুস্তানি। হিন্দুস্তানি তোমার পুরে দেবে, যাও না। হিন্দুস্তানি তুমি কোন মুখ নিয়ে বলো? লজ্জা থাকা দরকার তোমার। এটা হিন্দুস্তানি নয়, এটা মুসলিমদের জায়গা, মুসলিমদের প্রতিষ্ঠানের জায়গা, খ্রিস্টানদের প্রতিষ্ঠানের জায়গা, হ্যাঁ জৈনদের প্রতিষ্ঠানের জায়গা। এখানে হিন্দুদের কোনো রাখার কোনো গল্প হবে না, এখানে হিন্দুদের কোনো জায়গা নেই, হিন্দুদের কোনো স্থান নেই। হিন্দুরা কোন সা বাংলার বলবে? মুসলিমরা যে হিন্দুরা যেরকম ঠাইরা বলতে পারে যে এখানে হিন্দুদের মুসলিমদের কোনো জায়গা নেই। হিন্দুদের কিসের জায়গা? হিন্দুদের জায়গা নয়, হিন্দুদের জায়গা অন্য জায়গায়, দেশের বাইরে ওদের জায়গা, পৃথিবীর বাইরে ওদের জায়গা। দাও ওদের পৃথিবীর বাইরে পাঠিয়ে। মুদির বাচ্চা, মুদির শিষ্য। আগে তুই ঠিক কর, তুই কার বাচ্চা? তুই তোর বাবা মার বাচ্চা নাকি মুদির বাচ্চা? আগে এইটাই তুই ঠিক কর। তোর তো কিচ্ছু নেই মাথায়, মাথায় সামান্য তো কিচ্ছু নেই, সব তো শেষ করে ফেলেছিস। গোবর মুদ খা, দিনটা কত, বিশ্রাম নে। হ্যাঁ, আগে কথা বলা শেখ, তারপর কথা বলিস। মুদির বাচ্চা। হ্যাঁ, আমি বলি এই যে বিজেপির চামচা গুলো, বিজেপির চোর গুলো, বিজেপির চুতিয়া গুলো, আমি অন ক্যামেরায় বলছি এরকম। দরকার পড়লে এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এরা আমার সঙ্গে যদি দিনে কথা বলে, আমি এদের সঙ্গে কথা বলবো, এরা আমার সঙ্গে কথা বলুক। মদ না, হিন্দুস্তান। কিসের হিন্দুস্তান? এখানে কোথায় লেখা আছে এটা হিন্দুস্তান? হ্যাঁ, তোমরা চিল্লাও ক্যামেরার সামনে এসে, হ্যাঁ হিন্দুস্তান হিন্দুস্তান। কিসের হিন্দুস্তান? এখানে কোনো হিন্দুস্তান নয়। আমরা অথচ মুসলিমরা বুকে হাত রেখে বলতে পারে এটা মুসলিমদের জায়গা, এখানে হিন্দুদের কোনো জায়গা নেই। বুঝতে পারছো? হিন্দুস্তান কি ভেবেছো মুসলিমদের উপর অত্যাচার করবে, অন্যরা দেখবে না? মুসলিমদের উপর একের পর এক জুলুম করে যাচ্ছ, মুসলিমরা সহ্য করবে না। আর তোমার মতো শুভেন্দু না, ঠিক জায়গা মতো পেলে না, গরু যেরকম কাটে ওরকম উল্টো করে কাটবে তোমার। এত বড় বড় হুঁশিয়ারি দিও না যে হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছ না। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু ঘুমিয়ে পড়েছে, হিন্দুদের আর উঠবে না, ভ্যাল উঠবে না, হিন্দু ঘুমিয়ে পড়েছে। তুমি হিন্দু জায়গাতে গিয়ে অন্য কিছু জাগিয়ে দিচ্ছ, বুঝতে পেরেছ? হিন্দু জাগায়ও না, আর হিন্দু জাগলেও কিছু করতে পারবে না, কারণ তুমি হিন্দু জায়গাতে গিয়ে মুসলিমদের জাগিয়ে দিচ্ছ। আর মুসলিমরা যখন জেগে যাবে, বাঘ যখন জেগে যাবে, বাঘ তখন আর এক জায়গায় থাকে না, সে চতুর্দিকে দাবড়াবে, তো তোমাদেরও দেবড়ে মারবে। ভেবে নিও শুভেন্দু, ভেবো না আমি বেঁচে যাব। দিন তোমার খুব কাছাকাছি চলে আসছে, খুব তাড়াতাড়ি তুমি শেষ হবে। হ্যাঁ, আর এইসব দু চারটে আলবাল ছাল এইসব পিছনে নিয়ে ঘোরে। হ্যাঁ, এরা ল বোঝে না, ভ বোঝে না। আর ওই যে মেয়েটা কত একটা বড় অভিনয় করছে। আমি বলছি যে 26 জন মারা গেছে, 26 জনের মধ্যে কয়েকজনের পরিবারকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, বাকি আর কাউকে দেখা যায় না। আর এই যে মেয়েটা যে অভিনয় করতো, আমার স্বামী বিজেপিকে বিশাল সাপোর্ট করতো, হ্যাঁ পলিটিক্স করতো, তাই আমার স্বামীকে দেখে দেখে মেরেছে।
এত নাটক কেন চোদাও? হ্যাঁ, নাটক কেন চোদাও? মুসলিমরাও তো মরেছে, মুসলিমদেরও তো মেরেছে। তাহলে এটা তোমরা কি করে বলতে পারছো? মুসলিমদের কলমা জিজ্ঞেস করছে, হিন্দুদের হাতে দড়ি দেখে মারছে, কপালে সিঁদুর দেখে মারছে, হিন্দু দেখে দেখে মারছে। নাটক চোদানোর জায়গা পাওনি। ভালো অভিনয় শিখে রেখেছো সব তোমরা। হ্যাঁ, আদৌ এগুলো সব ফেক ব্যাপার। ঠিক আছে, মরেছে হিন্দু মুসলিম উভয়। এখন পুরোপুরি সম্পূর্ণ দায় হচ্ছে যে হিন্দুরা হিন্দু দেখে দেখে মেরেছে। আদৌ হিন্দু দেখে দেখে মারেনি, হিন্দু মরেছে, মুসলিম মরেছে। ওখানে কোনো ধর্ম থেকে মারা হয়নি, ওখানে কোনো ধর্ম থেকে মারা হয়নি। যে সামনে এসছে তাকে মেরেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। শুভেন্দু, তোমাকে বলে দিই, তুমি এত উড়ো না। ঠিক আছে, এই দিলীপ ঘোষ কয়েকদিন উঠছিল, এখন বিয়ের পরে বসে গেছে। কেন বলো তো? ও জানে আমার বিয়ে হয়েছে, বউ আছে। আমি এখন উঠলে যদি আমাকে কেউ ঝাপ করে ঝাপে বসিয়ে দেয়, বউ বৃন্দাবনে যাবে ভাড়া খাটতে। বুঝতে পারছো? ওই জন্য তোমাকে বলি, তুমি একটু চাপো, না তো তোমাকে কোনদিন চেপে দেবে। মুসলিমরা এসব জানে, পরোয়া করে না। মুসলিমরা কারো বাপের খেয়ে নেই, নিজের ইনকামের টাকা, রোজগারের টাকায় খায়, অথচ হক কথা বলে। তোমার মতো শুভেন্দুর শুইয়ে দিতে মুসলিমদের টাইম লাগবে না। দেখা হবে পরের ভিডিওতে।